যখন একজনের রিমান্ডে নিল, হাত পা ভাঙলো, ধরেন তারেক রহমানই রিমান্ডে নিয়ে মাইটের দিল, দেওয়ার পরে তারপরে পুলিশ বলল না আমরা কিছুই করি নাই, এ পুরোপুরি সুস্থ আছে, এই মর্মে সিভিল সার্জনও একটা সার্টিফিকেট দিয়ে দিল। এই যে সিভিল সার্জনের যে রোলটা, সে যে এই যে যাই না শুই না তারপর এটা করলো, এবং মেবি জাজও দেখতেছে যে এই লোকটা দেখা বুঝতেছে, কিন্তু সে দলিলে দেখলো যে সিভিল সার্জন বলে দিচ্ছে যে না এ পুরোপুরি সুস্থ, এর উপরে কোনো টর্চার করা হয় নাই। এই যে ঘটনাটা এবং এখানে সিভিল সার্জনের যে রোল, এই জিনিসগুলো সবসময় খুবই ওভারলুকড। এবং এইটা হাসিনার সময় ধরেন লাখ লাখ বিএনপির কর্মী, এইটা তো আপনার হাজার হাজার স্টোরি আছে। একটা স্টোরি আপনার আছে নারায়ণগঞ্জে একজনকে নিচ্ছে, এক মেয়েকে পাওয়া যাচ্ছে না, মেয়ে পাওয়া যাচ্ছে না কি, ও এখন পুলিশকে দিছে ইনভেস্টিগেট করতে, পুলিশ আবার ইনভেস্টিগেট করে কোনো কুলকুনারা পারতেছে না, ও একটা ছেলেরে মাঝি একটা ধৈরা নিয়ে এসে মাঝিরে ধৈরা দিছে, এমন টর্চার করে কইছে যে তুই মেয়েরা ফেলছস। সে এত টর্চারের ঠেলায় ওর মধ্যে নোক টোক উপড়ায় ফেলছিল, সে বলে ফেলছে যে হ্যাঁ আমি ওই মেয়েটাকে মেরে ফেলছি। এবং ওইটা বলার পরে ওইটা ট্রায়ালে গেছে, ট্রায়ালে যাওয়ার পরে ওর নিউজ করে নেই তারপরে তার কি যেন ফাঁসির রায়ও হয়ে গেছে। তারপরে হঠাৎ করে ওই মেয়েটা একদিন আইসা হাজির, টর্চার কিন্তু ওরে দিয়ে বলায় ফেলছে যে ও মাইরা ফেলছে, কিন্তু মেয়ে তো আইসা হাজির। তাহলে দেখেন পুরো স্টোরিটাই দাঁড়ায় না। এবং আমাদের এই কাজগুলো আমাদের সত্যিকার অর্থে পুলিশের যে রিমান্ড ব্যবস্থা, পুলিশের যে ইনভেস্টিগেশন, এটা তো একটা ঢাইলা সাজানো উচিত। জেসমিন কি যেন জার্মান ভদ্রমহিলা, সে আর আবুল কালাম আজাদ একটা রিপোর্ট করছে, একটা বই লিখছে যে আমাদের দেশে যে মহিলা জঙ্গি যাদেরকে দেখেছে 80%ই পিটায় পুটায় জঙ্গি বলানো হচ্ছে। এবং এটা কারা করতেছে? যারা করতেছে যে আমি এই যে এরে ধরছি, সালেহা বেগম ধরলাম, সে সালেহা বেগম হচ্ছে বিশিষ্ট জঙ্গি বগুড়ার, হ্যাঁ, কিন্তু এই যে যারা ধৈরা, এটা কেন ধৈরা সে জঙ্গি প্রমাণ করতেছে? বিকজ সে যদি গভর্নমেন্টে বলতে পারে যে আমি এই বছর 17 জন জঙ্গিতে অ্যারেস্ট করছি, তাহলে তার তো একটা পদক পাবে, তার একটা প্রমোশন পাবে। এই যে প্রমোশনের প্রলোভনে বাংলাদেশে 80% মহিলা জঙ্গির কেসই হচ্ছে ভুয়া।